ওই যে আপনি মনে করেছেন বছরে 2টা রাত জাগলেই হয়, একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো শবে কদরের রাত। এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায়। শরীয়ত কি আনুষ্ঠানিকতা? না, শরীয়ত ইবাদত পূর্ণ। তাই ইবাদত করবেন কোন জায়গায় গিয়ে? সেটা মাজারে গিয়ে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অধিকাংশ মানুষ 27 রাত্রি জাগতে যায় পীরের দরগায়, মাজারে, যেটা দলিল দ্বারা প্রমাণিত না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমরা কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। এই রাত্রির ফজিলত কত একটু খেয়াল করেন। লাইলাতুত তানজিল, এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। 2 নম্বর হলো লাইলাতুম মুবারাক। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। আমরা কোরআন নাজিল করেছি বরকতময় রাত্রিতে। একটা হলো কোরআনের নাজিলের রাত্রি, সবচেয়ে বড় রহমত বান্দার জন্য যেটা কোরআন, এটা নাজিল হয়েছে রাত্রিতে। আর এই রাত্রিটা হলো বরকতপূর্ণ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা। 2 নম্বর লাইলাতুল ফাসলি ওয়াল কদর। এই রাত্রিতে আপনি সারা বছর যা করবেন সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? আপনার জন্য নির্ধারণ করবেন। সারা বছর কি খাবেন, কি করবেন, এইটা বলা হয়েছে কদর রাত্রি সম্পর্কে। আর আমরা এটা যাপন করি কোন রাত্রি? বলেন কোন রাত্রি? প্রত্যেকটাই মিলছে কিভাবে দেখেন। আল্লাহ বলছেন এক রাত্রির কথা, আমরা উদযাপন করছি কি আর এক রাত্রি। তারপরে 4 নম্বরটা হলো লাইলাতুল খায়র। এই রাত্রিতে কল্যাণ নাজিল হয়, অবতীর্ণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি খায়রুম মিন আলফি শাহর। তাহলে লাইলাতুল খায়র। আরেকটা হলো লাইলাতুল তানাজ্জুলুল মালায়েকা। লাইলাতু তানাজ্জুলিল মালায়েকা, অর্থাৎ ফেরেশতা নাজিলের রাত্রি। ফেরেশতা নাজিলের রাত্রি। আমি বলতে চাচ্ছি সারা জীবন অন্য মাসে ইবাদত করে যা নেকি হবে, রমাদান মাসে ইবাদত করলে সেই নেকি হবে। এক, রমাদানের প্রত্যেকটি দিন করে যা নেকি হবে, যত কল্যাণ রাখছেন, যত বরকত রাখছেন, এক রাত্রির মধ্যে তার চেয়ে বেশি কল্যাণ রাখছেন। লাইলাতুল তানাজ্জুলিল মালায়েকা, অর্থাৎ ফেরেশতা নাজিলের রাত্রি। ফেরেশতারা কেন নাজিল হয়? জিবরিল আমিন কেন আসেন বলেন তো দেখি, কেন নাজিল হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ, অর্থাৎ তানাজ্জালুল মালায়েকা বির রাহমা ওয়াল বারাকা ওয়াল মাগফিরা। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা ক্ষমা বন্টন করার জন্য আসেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসেন রহমত বন্টন করার জন্য। ফেরেশতারা আসে বরকত বন্টন করার জন্য, ওয়াস সালামা, এবং প্রশান্তি বন্টন করার জন্য। এক রাত্রির মধ্যে আল্লাহ কত কল্যাণ রাখছেন। তারপরে লাইলাতুস সালাম, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। একটা রাত্রির কয়টা গুণ আল্লাহ বর্ণনা করছেন? লাইলাতুস সালাম, লাইলাতুর রহমা বলেছেন, বারাকা বলেছেন, খায়ের বলছেন, আবার সালাম বললেন কেন? লাইলাতুস সালাম বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম শব্দের অর্থ হল আন কুল্লি মাখুফিন। একজন বান্দা যত অনিষ্টতা থেকে ভয় পায়, যত খারাপি থেকে ভয় পায়, আল্লাহ সমস্ত ভীতি থেকে ওই রাত্রিতে বান্দাকে মুক্তি দান করে।
মনে করেন সন্ত্রাসের ভয় আছে, আবার পয়সা আছে, সম্মানী মানুষ, সন্ত্রাসীরা আমার উপর আক্রমণ করতে পারে। কুল্লু মাখুফিন, আল্লাহ এই রাত্রিতে ইবাদতের কারণে আপনার এই ভীতি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করবে। আপনার রোগের ভীতি আছে, মনে করছেন আমার হয়তো হঠাৎ করে ক্যান্সার হয়ে যেতে পারে, হঠাৎ করে তো হার্টের অসুখ হয়ে যেতে পারে, হঠাৎ আমার হয়তো বা কিডনির সমস্যা হতে পারে, হঠাৎ হয়তো আমি স্ট্রোক করতে পারি, হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে। আপনার ভয় না এগুলো? হঠাৎ মনে হয় দরিদ্র হয়ে যেতে পারে, হঠাৎ মনে হয় পঙ্গু হয়ে যেতে পারে। যদি এই রাত্রিতে কেউ ইবাদত করে, আল্লাহ সমস্ত ভীতি থেকে তাকে নিরাপত্তা দান করবে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত এইটা আল্লাহ বর্ষণ করতে থাকে আপনার উপরে, কিন্তু আমি ঘুমায় আছি, তাই না? এইগুলো পাওয়ার জন্য আপনার ঘুমাতে হবে, ঘুমাতে হবে। মনে করেন খুতবা শোনার আশা আছে আপনার, কিন্তু বাড়িতে বসে আছেন, উপস্থিত হলেন না, কোনো লাভ হলো আপনার? আপনি হজ করবেন খুব আশা করে আছেন, কিন্তু বাংলাদেশে বসে থাকলেন, মক্কায় গেলেন না, হজ হবে না? হবে? টঙ্গীর মাঠে গেলে হবে? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের বুঝটা দেখেন না, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছেন, কোরআন তেলাওয়াত করলেন না ওই রাত্রিতে, সালাত আদায় করলেন না ওই রাত্রিতে, মানুষকে সহযোগিতা করলেন না ওই রাত্রিতে, আর আপনি মনে করলেন ওই রাত্রি পেয়ে যাব। না না, আপনাকে সব কিছুতে বঞ্চিত করা হবে। মান হরিমা খায়রাহা ফাকাদ হরিম, এই রাতের কল্যাণ থেকে যাকে বঞ্চিত করা হবে, তাকে সারা জীবনের কল্যাণ থেকে বঞ্চিত করা হবে না। আল্লাহকে এমনি দিয়েছেন, এত ফেরেশতা পাঠান জিবরিল আমিনের নেতৃত্বে, রহমত দিয়ে, বরকত দিয়ে, আর আপনি একবারে সাত হয়ে ঘুমাচ্ছেন কোনো চিন্তা ছাড়া। আপনার মতো খারাপ, নিকৃষ্ট, জঘন্য আর কি হতে পারে বলেন তো দেখি? এই রাত্রিতে পৃথিবীর সবকিছুই আল্লাহকে সেজদা করে, কিন্তু এই নিমু খারাপ বান্দা, আল্লাহ তাকে দুটো চোখ দিয়েছে, ব্রেন দিয়েছে বুঝার, নিজে ইনকাম করে বুঝে, অথচ এই জঘন্য মানুষটা, নিকৃষ্ট মানুষটা শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, এই রাত নিয়ে তার কোনো চিন্তা নাই। ভাবতে পারেন, একটা চিন্তা করতে পারেন তার অবস্থাটা কি হতে পারে? লাইলাতুল গুফরান, আর একটা নাম হলো লাইলাতুল গুফরান। এই রাতটা হলো ক্ষমার রাত। ক্ষমার রাত কেন? মান কামা লাইলাতুল কদর ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবি। আপনি অন্য রাতগুলো ইবাদত করতে পারেননি, ক্ষমাও পাননি, শুধু একটা রাত আপনি জাগলেন, কদর রাত পেয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু এক রাত্রি সালাতের কারণে, রাত জাগার কারণে পূর্বের সব পাপ ক্ষমা করে দিয়েছেন। এটা হলো এই রাত্রির পাওয়ার, এই রাত্রির পাওয়ার। আল্লাহ রাসূল বলতেন মাইয়াকুম ফিহা ইউআফিকুহা, পেলেন না আপনি, ইচ্ছা করলেন পাওয়া, আপনি ওই রাত্রি পেলেন না। দেখেন আল্লাহ কত সহজ করে দিয়েছেন, বুঝেননি মনে হয়? আল্লাহ কত সহজ করে দিয়েছেন, আপনি মনে হয় বুঝেননি। 21-এর রাত্রি জাগলেন, ওই দিন কদর রাত্রি হয়নি। 23-এর রাত্রি জাগলেন, ওই দিন কদর রাত্রি হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি পাওয়ার জন্য জাগে, আল্লাহ তাকেও সমস্ত পাপ, সহিহ মুসলিমের হাদিস এটা, বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন, অথচ বান্দা কত খারাপ।